1982 সালের কথা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম কুরুলিয়া। এই গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো দোতলা বাড়ি, যেটার মালিক ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শ্রীমতী সরলা দেবী। স্বামী মারা গেছেন বহু বছর আগে, সন্তানরা কলকাতায়। একা থাকতেন তিনি সেই পুরনো মাটির গন্ধ মাখা কাঠের দরজার চিমনিওয়ালা বাড়িটাতে। হঠাৎ একদিন বিকেলে সরলা দেবীর নামে একটা চিঠি আসে। আশ্চর্যের বিষয়, চিঠিটা হাতে লেখা, আর সেই লেখাটা একদম একরকম যেমন তার স্বামী রমেশবাবু লিখতেন। কিন্তু তিনি তো মারা গেছেন 15 বছর আগে। চিঠিতে লেখা, সরলা, আমি ঠিক ফিরে আসব পূর্ণিমার রাতে। বাড়ির পুরনো দোতলার ঘরটা যেন খোলা থাকে, দরজাটা বন্ধ করো না, অপেক্ষা করো, রমেশ। চোখ বড় হয়ে গেল সরলা দেবীর। প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছে, কিন্তু লেখাটা একদম ওর স্বামীর হাতের লেখা। একটা বিশেষ বাঁক ছিল র আর স অক্ষরে, যেটা কেবল সরলা দেবী চিনতেন। সে রাতে ঘুম হয়নি তার। চিঠিটা বুকের কাছে রেখে বিছানায় শুয়েছিলেন। পূর্ণিমার দিন, রাত ঠিক 12টা। চারপাশে ঝিঝি পোকার শব্দ, হালকা বাতাসে জানলার পর্দা দুলছে। হঠাৎ দোতলার বন্ধ ঘরটা থেকে আস্তে করে দরজা খোলার আওয়াজ পেলেন। খরর খরর করে কাঠের মেঝেতে যেন কারোর হেঁটে বেড়ানোর শব্দ। ভয়ে ঠক ঠক করে কাঁপছিলেন তিনি, তবু ধীরে ধীরে উঠে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন দোতলায়। চাঁদের আলোয় ঘরটা আবঝা আলোয় ভরে আছে। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, লম্বা পাঞ্জাবি, চোখে গোল চশমা, মাথার চুলে পাক, হুবহু রমেশবাবুর মতোই দেখতে। তিনি আস্তে করে বললেন, সরলা, আমি এসেছিলাম কথা দিতে, শেষ চিঠিটা দিয়ে গেলাম। এবার সত্যি চলে যাচ্ছি। আমার পুরনো বইগুলো ছেলেকে দিয়ে দিও। তারপর সে হেঁটে চলে গেল জানলার দিকে। জানলার পাশেই একটা পুরনো বুকশেলফ ছিল। সকালবেলা গ্রামবাসীরা এসে দেখলেন সরলা দেবী অজ্ঞান হয়ে আছেন দোতলার ঘরে। জানলার পাশে রাখা বুকশেলফের ওপরে রাখা ছিল একটা পুরনো দিনের চিঠি, ম্লান হলুদ কাগজে, তারিখ 1968। তাতেই লেখা ছিল ঠিক একই কথা। কে পাঠিয়েছিল চিঠিটা? পুরনো চিঠিটা আবার ফিরে এলো কিভাবে? আজও গ্রামের লোকে যান বলে, পূর্ণিমার রাতে যদি কুরুলিয়ার ওই বাড়িটার সামনে দিয়ে যাও, মাঝরাতে দোতলার জানলায় নাকি একজোড়া চোখ তাকিয়ে থাকে। 1982 সালের কথা। পশ্চিমবঙ্গের